কাল কাল সকাল থেকে কত অনুষ্ঠান, আমি একলা কি করে করব? তুই অফিসে চলে গেলে অতিথিদের জন্য মিষ্টি কে বানাবে, সিঙ্গারা কে বানাবে? এইভাবে চলবে না। তুই কালকে কোথাও যাবি না, অফিসেও যাবি না, বলে দিলাম। কিন্তু একটা কথা বল, এই যে তোর বোনের জন্য দামি দামি শাড়ি কিনেছিস, এটা আবার তার বদলা নয় তো? মা এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? নিশা আমার বোন হয়। বোন যখন, তার বিয়েতে কাজ কর। দেখ আমি বলে দিলাম, যত জরুরি কাজই হোক তুই কাল অফিস যাবি না, ব্যাস। আরে আবার কি হলো? কেন চেঁচামেচি করছো? চেঁচাচ্ছি না, তোমার মেয়েকে বোঝাচ্ছি একদিন অফিসে না গেলে পাহাড় ভেঙে পড়বে না। ও তো সবসময় বুঝিয়ে দেয় যে ওর টাকায় সংসার চলে। আরে ওর ব্যাপারটা একটু বোঝো না। কখনো কখনো এমন হয় যে অফিসে খুব জরুরি কাজ পড়ে যায়। বহুদিন ধরে যে অফিসে যায়নি সে আমায় বোঝাচ্ছে। মা তুমি কেন এত রাগ করছো? আমি শুধু এইটুকু বলছি যে আমি কিছুক্ষণের জন্য অফিস যাব। প্লিজ, যখন তুমি জানো যে বিয়ে একবারই হয় তখন কোনো সমস্যা না করে সেটা হতে দিতে পারছো না। না, আর তোমার যদি এতটা ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আমি ওকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি যে এই বিয়েটা যাতে ও ক্যান্সেল করে দেয়। কাঁদিয়ে দিলি তো, অন্তত আজকের দিনটা ওকে ছেড়ে দিতি। সরি নিশা, আমার জন্য কেঁদে ফেললি তুই। আমি আছি তো, আমি সব সামলে নেব। হ্যাঁ মা, আমার অফিস যাওয়াটা খুব দরকার। কিছুক্ষণের জন্য যাব, পুজোর সব জোগাড় করে দিয়ে যাব, বাড়ির সব কাজ শেষ করে যাব, আর পুজো শুরু হওয়ার আগেই চলে আসবো। আগে বলিসনি কেন? সব কাজ করে নিবি, এত নাটক করার কি দরকার ছিল? বাড়ির মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাকে যত কষ্ট করতে হোক আমি করব। আর তাছাড়া কাল আমি আমার আইডলের সঙ্গে দেখা করার সুযোগও তো পাবো। আর এই সুযোগটা আমি কোনো অবস্থাতেই কিছুতেই হারাতে পারবো না। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষ কোনো দেশের থেকে কম নয়। ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ইন হোল ওয়াইড ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। আর সেই জন্য আমার কোম্পানির টার্গেট হলো ইন্ডিয়ার ইউথ, ইন্ডিয়ার ট্যালেন্টকে প্রত্যেকটি কোণা থেকে খুঁজে বের করে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। আমাদের ভারতবর্ষের আইটি মাস্টার মাইন্ডদের এমন কোম্পানি, এমন এনভায়রনমেন্ট দিতে হবে যাতে তারা নতুন কিছু করতে পারে, নতুন কিছু। এটা কি এনেছিস? তুই জানিস না যে হর্ষদীপ স্যার এই ধরনের গাড়িতে বসেন না? সরি স্যার। শাট আপ! যা অন্য গাড়ি নিয়ে তাড়াতাড়ি। এত বড় কোম্পানির মালিক এই ছোট কোম্পানিতে এসে কি করছেন? সেটা তো আমিও ভাবছিলাম। যারা নিউ ইয়র্কের কোম্পানিতে যায় না, যারা নিজেদের আইডিয়া অনলাইন শেয়ার করে, তাদের কি দরকার ছিল এখানে আসার? তুমি শুধু এটুকু মনে রাখবে যাতে সবাই ভালো ব্যবহার করে, সবাই যেন ডিসিপ্লিন মেনটেন করে। স্যার একটা সেলফি নিতে পারি প্লিজ? স্যার একটা নিতে দিন না প্লিজ স্যার, একটা সেলফি। এক মিনিট হোল্ড করো। আরে হর্ষ স্যার আসছেন। এখানকার সবথেকে বড় টেলিকম কোম্পানির মালিক উনি, তোমাদের পাশের বাড়ির কেউ নয়। হ্যাঁ স্যার আসছেন, আর কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ স্যার এক্ষুনি আসছে। স্যার চলে এসেছেন।
অশোক, ও শ্যাম ওই আজ থেকে তার ভাঙা সামলাবে। ওকে ওকে, কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ স্যার এতদিন পর ইন্ডিয়া এসে কেমন লাগছে? এক্সট্রিমলি গ্রেট। স্যার এরকম একটা ছোট শহরে আসার কোনো বিশেষ কারণ আছে? অ্যাকাউন্টসের ব্যাপারে তো সবকিছু জানো কি জানে। এই মেয়েটা নিজের দায়িত্ব কবে বুঝবে? যদি স্যার আমায় কিছু জিজ্ঞেস করে তাহলে আমার প্রমোশনটা আর হবে না। অ্যাকচুয়ালি উনি নিজের কোম্পানির গ্রোথ আর ব্যালেন্স শিট চেক করতে এসেছেন, মানে জাস্ট রুটিন চেক আপ। স্যার এখানে আপনার কতদিন থাকার প্ল্যান আছে? খুব বেশি দিন না, মানে ওই ফাইলস চেক করেই চলে যাব। ও গড, অ্যাকাউন্টসের ফাইল তো আমার কাছে আছে। গুড মর্নিং স্যার। স্যার ওয়েলকাম morning, স্যার। sir. স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আপনি এখানে বসতে পারেন। অ্যাকাউন্টস, স্যার ফাইল এখানে আছে। प्रेम बंधन टूटे ना जन्म जन्म। ফাইলসটা কেবিনে নিয়ে এসো। ইয়েস স্যার, স্যার। আরে কোথায় ছিলে তুমি? আরে অশোক, আগে আমি ব্যাক গেটে গেলাম, ওখানে ভিড় ছিল। তারপর ফ্রন্ট গেটে এলাম, সেটা বন্ধ ছিল, তাই এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল। মাঝে মাঝে একটু দায়িত্ব নিয়ে তো কাজ করতে পারো, একটু আগে বেরোতে পারতে। আচ্ছা এখন সব ছাড়ো, বস তোমার জন্য অপেক্ষা করছে, অ্যাকাউন্টসটা দেখতে এসেছেন। তুমিই জানো সেটা। আমি ভিতরে যাচ্ছি, যদি কোনো দরকার পড়ে আমি তোমার কাছে আসবো, এখানেই থাকবে। হে ভগবান, বাড়িতে যেন সবকিছু ঠিকঠাক থাকে, ওখানে যেন আবার কোনো সমস্যা না হয়। আয় নিশা, কি রে তুই তুই এখনো তৈরি হসনি কেন? মা আমি তৈরি হব না, আর আমার মনেও হয় না যে এই বিয়েটা হবে। আরে বাবা, এসব কি বলছিস? কেন, কি হয়েছে? বাবা ও ফোন করেছিল, বলছিল বরযাত্রীরা না খেয়ে বসে আছে, চা জল খাবারও পায়নি। আর মা দি বলেছিল না যে সব সামলে নেবে, আর এই হচ্ছে তার নমুনা। বিয়ের আগেই শ্বশুর বাড়ির সবাই আমার উপর রেগে গেছে, আমি এই বিয়ে করব না। আরে আমি যাব তো শ্বশুর বাড়িতে জল খাবার নিয়ে, চল। আয় আয় আয়। আমি তো এটা বুঝতেই পারি না যে কাঁদিস দি আমার না। সাথে এরকম কেন করে। আরে ও নিশ্চয়ই কোনো ক্যাটারিং কে বুক করেছে, আসতে হয়তো একটু দেরি হচ্ছে। হ্যাঁ বাবা, আমার বিয়েতে আসতেই তো সবার লেট হবে। মা আমি বলে দিচ্ছি, যদি ওই পার্লার থেকেই লোক না আসে তাহলে আমি এই পুজোতে রেডি হয়ে কিছুতেই বসবো না। নিশা, এটা সত্যনারায়ণ ঠাকুরের পুজো, তোর পুজো নয়। আর তুই টেনশন করছিস কেন? যেমন আছিস তেমনই চল না পুজোতে, কে দেখছে তোকে? হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস, হু কেয়ারস? কে চিন্তা করছে আমার জন্য? চিন্তা থাকলে দি তো এখানে থাকতো আমার সাথে। আরে বাড়ি আমি এক্ষুনি থাক দিদিকে না। ফোন করবো। হ্যালো দি। হ্যাঁ নিশা বল। তুমি না সবকিছু নষ্ট করেছো আমার। কেন করছো আমার সাথে তুমি এরকম? মানে কি বলছিস তুই এসব? ওদিকে বরযাত্রীরা খাবার পায়নি, এদিকে পার্লার থেকে লোক আসেনি। তুমি জানো ওর পেরেন্টস এত রেগে গেছে যে ওনারা পুজোতে আসবেন না বলে দিয়েছেন। আচ্ছা আচ্ছা শোন শোন, আমি দেখছি, দাঁড়া। হ্যালো, কি করছোটা কি? ফাইলটা দাও আমাকে, বস ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আরে অশোক শোনো না, অশোক আমাকে আর্জেন্টলি বাড়ি যেতে হবে। ওখানে বস ওয়েট করছেন। দেখো তুমি এই অফিসের ম্যানেজার হতে চলেছো, তুমি সবকিছু সামলে নিতে পারবে। আমাকে বাড়িতে গিয়ে সবকিছু সামলাতে হবে, প্লিজ সামলে নাও না, আমাকে আজকে যেতে দাও। তুমি আমার কথাটা শোনো, বস যতক্ষণ এখানে রয়েছে ততক্ষণ তুমি এখানেই থাকবে। চলো। অশোক, আরে এসো তুমি এসো বুঝতে- এসো আমার সাথে, আরে চলো।
হ্যালো। হ্যালো নিতিন। হ্যাঁ দি। আচ্ছা শোন না, একটা ছোট কাজ করে দিবি প্লিজ? আরে ওই আমাদের বিউটি পার্লারটা আছে না, কি যেন নাম, শাইনি শাইনি, আমি বুকিং করে রেখেছি। 4টে মেয়েকে ওখান থেকে পিক কর আর নিশার কাছে নিয়ে যা। হ্যাঁ হয়ে যাবে দি, কিন্তু তার বদলে কিন্তু আমার ওইটা লাগবে, মনে আছে তো? হ্যাঁ বাবা দিয়ে দেবো, তুই আগে যা তো। হ্যাঁ হয়ে যাবে দি, টেনশন করিস না, ঠিক আছে? থ্যাংক ইউ।